সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে গত সপ্তাহ থেকে আমরা দেখেছি গত সপ্তাহে প্রথম একদিন হরতাল, তারপর টানা 3 দিন অবরোধ, আবার এই সপ্তাহেও প্রথম 2 দিন অবরোধ, আবার একদিন গ্যাপ দিয়ে আবারও 2 দিন অবরোধ। সুতরাং গত সপ্তাহেও 4 দিন হরতাল অবরোধে কেটে গেছে, আবার চলতি সপ্তাহেও আমরা দেখেছি 4 দিন অবরোধ। সো দেখতে পাচ্ছি আমরা লাগাতার অবরোধ চলছে। আবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এরপর আগামী সপ্তাহ থেকে লাগাতার চলতে থাকবে রাজনৈতিক কর্মসূচি। সো এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে কি না। ঠিক আছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে, শিক্ষার্থীদের কি অভিমত, অভিভাবকদের কি অভিমত, সব কিছু জানার চেষ্টা করব আমাদের আজকের ভিডিও থেকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এইখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, অবরোধেও চলছে স্কুল, শঙ্কিত শিক্ষার্থী অভিভাবক। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো, এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো। সো দুইটা সেকশনের জন্যই আমরা বিস্তারিত তথ্য জানতে পারবো। বছরের শেষের দিকে সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, কোথাও আবার শেষ সময়ের ক্লাস চলছে। হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে এই দুই স্তরে পড়ুয়া প্রায় 3 কোটি শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। ভয় নিয়ে চলছে তাদের শিক্ষা কার্যক্রম। বিশেষ করে যানবাহনে আগুন দেয়ায় অভিভাবকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অবরোধের কারণে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে, তবে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর তেমন কোনো প্রভাব পড়েনি। রাজধানী ও বড় জেলা শহরের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এক ধরনের ভয় নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। এ নিয়ে অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক অনেক কম। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলেকে নিয়ে যাত্রাবাড়ি থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসা জামাল আহমেদ বলেন, আগে ছেলেকে গাড়িতে তুলে দিলে সে একাই স্কুলে যেতে পারত, তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এখন একা ছাড়তে ভয় হয়, এজন্য সাথে করে নিয়ে আসা যাওয়া করি। এমন চিত্র দেখা গেছে রাজধানীর বেশিরভাগ বিদ্যালয়গুলোতে। যেসব শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষা দিতে আসছে তাদের সঙ্গে অভিভাবক রয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছে, এমন পরিস্থিতিতে তারা তাদের সন্তানদের একা থাকতে চান না। হরতাল অবরোধের কারণে ক্লাস পরীক্ষা বিঘ্ন হওয়ায় অনেক শিক্ষার্থীর মধ্যে পড়াশোনার মধ্যে অনীহা চলে আসছে। অনেক বিদ্যালয়ে 1 নভেম্বর বার্ষিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে, ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে চলে গেছে। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে বিদ্যালয়গুলোকে। এখন পর্যন্ত নির্ধারিত সময়ের বাইরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে দেশের পরিস্থিতির উপর বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে অধিদপ্তরটি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 9 নভেম্বর সব প্রাথমিক বিদ্যালয়কে 15 থেকে 30 নভেম্বরের মধ্যে সকল পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করে। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রেখেছে অধিদপ্তরটি। বুধবার ও বৃহস্পতিবার ফের 48 ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এরপর থেকে লাগাতার কর্মসূচিতে যাবে দলটি। সো বোঝাই যাচ্ছে সামনে অবস্থা আরও ভয়াবহ হতে যাচ্ছে। এমনিতেই সপ্তাহে 4 দিন করে হরতাল অবরোধ চলছে, আবার বিএনপির দলীয় সূত্রে জানা গেছে লাগাতার কর্মসূচি চলবে। সুতরাং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা কতদিন পর্যন্ত তাদের সিদ্ধান্ত বহাল রাখতে পারবে সেটা এখন বিবেচনার বিষয়। সো আমার মনে হয় যে যদি আরও খারাপ পরিস্থিতি চলে আসে তখন তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল হতেও পারে।
সো এই বিষয়ে সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকো। আমরা চেষ্টা করব সকল আপডেট সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।